আমাদের বাংলাদেশে আর কোন তরুণ যেন জন্মগ্রহণ করতে না হয়, আমার বোন মুনিয়ার ভাগ্য বরণ করতে না হয়, আমার সন্তান আমার বোন আসিয়ার মতো আর কোন সন্তানকে যেন কাতরাতে না হয়। এর আমার জান দিয়ে মাল দিয়ে বাংলাদেশের সমস্ত ধর্ষণ, হত্যা, খুন, গুম, আয়নাঘরকে এই দেশপ্রেমিক ছাত্র জনতা, দেশপ্রেমিক তাওহীদি জনতা রুখে দেবে ইনশাআল্লাহ। আগামী অতি দ্রুত অনতিবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে ধর্ষণ বিচারের জন্য। 180 দিন বুঝি না, আগামী 3 কর্মদিবসের মধ্যে আমার বোন আসিয়ার সাথে কি হয়েছে তার পূর্ণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। বাংলাদেশের আইনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া আছে। আপনাদের কাছে জানতে চাই যে ধর্ষণ করেছে, ধর্ষণের যদি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হয়, ধর্ষকের আবার সর্বনিম্ন বিচার কি দেখতে পারে বলেন? ধর্ষকের বিচার হবে একটা, মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড। আপনারা জানেন বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত অনেক ধর্ষক এখনো জেলে আছে। আজ পর্যন্ত আমাদের জানা মতে কোন মৃত্যুদণ্ড প্রাপ্ত ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। সরকারকে জানাতে চাই, সাধারণ জনতার ভাষা, শাহবাগের মোড়ে আইনা কয়েকটা ধর্ষককে লটকাইয়ে দেন, বাংলাদেশে ধর্ষক থাকবে না। শাহবাগের মোড়ে আনতে যদি আপনাদের খারাপ লাগে, জেলখানার মধ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন, বাংলাদেশে ইনশাআল্লাহ ধর্ষক থাকবে না। অনেকেই বলতেছেন পরিবারের মধ্যে ধর্ষণ হয়, রাষ্ট্র কি করবে? এই স্টুপিড মার্কা কথাবার্তা আর চলতে পারে না। পরিবারের মধ্যে ধর্ষণ হয় কারণ পরিবারের বাইরে রাষ্ট্র তার কোনো বিচার করে না। রাষ্ট্র যদি বিচার করে তাহলে পরিবারের মধ্যে ভালো কথা, রুমের মধ্যে আর ধর্ষণ হতে পারবে না। সুতরাং আমরা এখন এখানে আসরের নামাজ পড়ব, এরপর সবাই মিলে আমার বোন আসিয়ার জন্য, তনুর জন্য, মুনিয়ার জন্য, সমস্ত ধর্ষিত আমার বোনদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করব এবং গণ ইফতার শেষ করে আমরা যাব। তার আগে জানাতে চাই ট্রাইব্যুনাল করতে হবে, 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন করতে হবে, ধর্ষক মুক্ত বাংলাদেশ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।